গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লিপস্টিক কালেকশন। তেমন কি তোমরা থাম্বনেল আর টাইটেলে দেখেই ফেলেছো। তো চলো তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে শুরু করা যাক। আর গাইস প্লিজ আই রিকোয়েস্ট আমার লং ভিডিওটাকে দেখো, আমার একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। আই রিকোয়েস্ট ইউ অল গাইস প্লিজ। তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। এইটাই হলো সেই ডাব্বা যেটার মধ্যে আমার সমস্ত লিপস্টিক্স আছে। আর তোমাদেরকে বলে দিই, এই লিপস্টিক্স গুলো আমি একদিনে, 2 দিনে, 2 মাসে এইটুক সময় জমা করিনি, অনেক দিন ধরে আমার কাছে আছে। তো সব কয়টা এই ডাব্বার মধ্যে ভরে তোমাদের কাছে দেখাতে চলে এসেছি। আর রিসেন্টলি যখন থেকে আমি কালার চ্যালেঞ্জে শুরু করেছি না, তখন তো আমি প্রচুর লিপস্টিক কিনেছি। কিছু লিপস্টিক গিফট, কিছু লিপস্টিক খুব পুরানো, কিছু লিপস্টিক আমি মেলা থেকে কিনেছি, কিছু দোকান থেকে কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এইটাই হলো আমার লিপস্টিক কালেকশন। একটা একটা করে সব পড়ে যাচ্ছে ভাই। চলো ভালো করে দেখাই। আরে বাই দ্য ওয়ে একটা জিনিস অবজার্ভ করেছো, আজকে দিনে আমি মাইক ইউজ করছি। আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে মাইকও আছে। ফালতু ফালতু জোরে জোরে চিল্লাচ্ছিলাম আমি বালকানিতে বসে। এখন দিয়ে মাইকের ইউজ হবে। কেমন করে কি করি বুঝতে পারছি না। এক কাজ করি, সবচেয়ে প্রথমে আমার পুরানো লিপস্টিক থেকে স্টার্ট করি। এই লিপস্টিকটা এটা অনেক পুরানো, আমি এটা অনেক টাইম আমার ভিডিওতেও ইউজ করেছি। এখন শেষ হয়ে গেছে প্রায়। এই দেখো কিছুই নেই এর মধ্যে, বাট এটা শেডটা খুব ভালো, সো আমি এটা রেখে দিয়েছি, ফেলিনি এখনো। দেখো আমার কাছে যা লিপস্টিক্স আছে ওর মধ্যে থেকে কয়েকটা হতে পারে কোনো ব্র্যান্ডের, কিন্তু সব কয়টা না। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এইসব রেঞ্জেস থেকে স্টার্ট হয় আমার লিপস্টিক। তো ডোন্ট জাজ মি আর। এরপরে আমার কাছে আছে এইটা। আমার কাছে আরো অনেক কয়টা লিপস্টিক্স ছিল, বাট ওগুলো এক্সপায়ার হয়ে গেছিল, তো আমি ফেলে দিয়েছি। তাই আমার কাছে এখন এতটাই বেঁচে রয়েছে। লিপস্টিকটা অনেক পুরানো, এটা তো আমি ইউজও করি না। দেখো শেড, বিকজ এই শেডটা আমার লিপসের উপরে কেমন জানি লাগে, তাই আমি এটা অ্যাপ্লাই করি না। হ্যাঁ মানে আমি এটাকে মিসম্যাচ করে পরি মাঝে সাঝে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি এটা লাগাই না। আই গট দিস ফর ₹40। এরপরে আমার কাছে আছে এই চকলেটি কালারের লিপস্টিকটা। এটাও প্রায় 1 বছর পুরানো, আর এটার কালারটা খুবই সুন্দর। এটা পুরো একেবারে দেখো কেমন হয়ে গেছে, বাট তাও আমরা ইউজ করবো কারণ লিপস্টিকটা তো আছে। দেখো আসলে এটা ব্রাউন কালার, আর আমার কাছে যখন কন্ট্যুর স্টিক ছিল না, কিচ্ছু ছিল না কন্ট্যুর করার, তখন আমি এইটা দিয়েই কন্ট্যুর করতাম। আর যদি তোমরা আমার পুরানো ভিউয়ার্স থাকো তাহলেও তোমরা জানো যে এটা দিয়েই আমি মোস্টলি কন্ট্যুর বগেরে করতাম। এখন তো এটা খুব কম ইউজ হয়, বাট আমি এটা এত তাড়াতাড়ি ফেলছি না কারণ এক্সপায়ার হয়নি, আর এত ভালো শেড কালার। এই দেখো। এরপরে আমার কাছে আছে এই ছোট লিপস্টিক। এইটা এত ছোট, আর তার উপর থেকে আমি যখন ছোট ছিলাম এটা 5 টাকায় পাওয়া যেত, এখন এটা 10 টাকা পাওয়া যায়। এটা খুবই সুন্দর, মানে এটার কালারটা দেখো তোমরা, শুধু কি সুন্দর কালার। এই দেখো হেভি না কালারটা। 10 টাকার হলে কি আছে, লিপসে লাগানোর পরে না ইজিলি বেরোয় না, মানে একটু একটু ওয়াটারপ্রুফও বলতে পারো। এইটা কারোর মনে আছে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। যারা নতুন ভিউয়ার্স আই ডোন্ট থিঙ্ক তাদের মনে আছে, কিন্তু যারা পুরানো সাবস্ক্রাইবার্স আর যারা এই ভিডিওটা দেখেছে যে এইটাকে আমি কেমন করে বানিয়েছি, তারা অবশ্যই জানে যে এটার ভিতরে লিপস্টিক আছে। আসলে আমি এই লিপস্টিকটার থেকে এটা বানিয়েছিলাম। এই দেখো এইটা এখান থেকে পুরো ভেঙে গেছিল, তো এটাকে গলিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। এটার পিছনের দিকটাও কিন্তু ম্যাট, কিন্তু ম্যাটটাও শুকিয়ে গেছে, বাট কাজ তো করে এখনো। এই দেখো, আরে কাজ তো করে ভালোই। তো আমার উপরে এই কালারটা খুবই স্যুট করে, তাই আমি এটা রেখে দিয়েছি আমার কাছে। আমার কালেকশন একটু এক্সপেন্সিভ লিপস্টিক্স হচ্ছে গিয়ে এইগুলো। এইটা না চ্যাম্বোর এই ব্র্যান্ডের থেকে। এন্ড আমি এটা এজ এ গিফট পেয়েছিলাম। আমার কাকা আছে একজন, উনি আমাকে গিফট করেছিল। সো এটা প্রায় 550-600 টাকার পার লিপস্টিক, বাট কালার্স গুলো খুব সুন্দর এন্ড খুবই হাইলি পিগমেন্টেড এন্ড স্পেশালি ওয়াটারপ্রুফ। তো ও মাই গড, মানে আমি এখন ওইটাই লাগিয়ে রেখেছি। দুইজনের এই দুটোর মিক্স আমি লাগিয়ে রেখেছি। খুব সুন্দর কালার, আই লাভ ইট। এরপরে আছে আমার কাছে এই লিপস্টিকটা, যেটা কি ব্রাউন কালারের। আর এটা আমাকে ফার্স্ট টাইমে এত ভালো লেগে গেছিল, এখানে মেলা লেগেছিল, তো আমি সেখান থেকে কিনেছি। প্রথমে ভাবলাম কালারটা আমার উপরে বেশ ভালোই লাগবে, তো ওখানে আমি চেক করে দেখিনি, কিন্তু ঘরে এসে দেখি এটা একদমই পিগমেন্টেড ছিল না, প্লাস আমার উপরে একদমই স্যুট করছিল না। তো আমি ভাবলাম ধ্যাত ব্যাং, এখন তো এটা পরতেও পারবো না। বাট আমি নেক্সট ডে যখন মেলায় গেলাম, তখন আমি দেখলাম এই লিপ লাইনারটা, সো আমি ফট করে এটা কিনে নিলাম। আর এইটা আমি 90 রুপিসে কিনেছি। এটা বার্গান্ডি কালারের। এই দেখো খুব পিগমেন্টেড, আর সব কয়টা লিপস্টিকের সাথে খুব সুন্দর যায়।
স্পেশালি এই দুটো কম্বিনেশন আমার যা ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাকে আমি এটা কালারও দেখাই, এই দেখো হাতে এরকম লাগছে কিন্তু হোটের উপরে খুবই বিচ্ছিরি লাগে। আর যেই দিন কিনেছি সেই দিনই আমি এটাকে গলতি সে ভেঙে ফেলেছি, পুরো কিন্তু ভাঙা, এই দেখো। তারপরে এইখান থেকেও কিন্তু ভাঙা, এটা আমি যেমন তেমন জড়িয়ে রেখেছি। বাট বাইরের প্যাকেজিংটা দেখে খুবই ভালো লেগেছে, সো আই লাভ দিস। এই লিপ গ্লসটা আমি আমার ভিডিওতে অনেকবার ইউজ করেছি। যখন আমি বিটিএস ভিডিও কলস করতাম সেই সময় সবচেয়ে বেশি যদি কোনো লিপ গ্লস ইউজ হয়েছে তাহলে এইটা ইউজ করে করে আমি, বেশি দিন হয়নি কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। শেষ হয়নি, এখনো আছে এটা। ইটস নট ক্লিয়ার দো, বাট এখনো ভালো চলে। আসলে এটা আমার বোনের ছিল, বোন ইউজ করেনি তাই আমি নিয়ে নিয়েছি। দেন আই হ্যাভ দিস লিপস্টিক। আমার কাছে এইরকম শেডস এর অনেক কয়টা লিপস্টিক আছে, ম্যাটও আছে, নর্মালও আছে, বিকজ আমাকে এই কালারটা এক তো খুবই ভালো লাগে, তার উপর থেকে আমার লিপস্টিক খুব ভালো করে স্যুট করে, প্লাস আমি এই ওই লিপস্টিক মিক্স করে একটা নতুন শেড তৈরি করে নিই, তো আমার তো খুব ভালো লাগে ভাই। এটাও কিন্তু আমার বোনেরই ছিল, উনি রেখে দিয়েছেন তাই আমি আমার কালেকশনে জুড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে কালার। আমার আজকে হাতটা মনে হয় পুরো রং বিরঙ্গা হয়ে যাবে ভাই। এইটাও চ্যাম্বরের, বাট আমি এটা দেখাতে তখন ভুলে গেছি। এটা কালারটা একটু আলাদা, এই দেখো এইটা কালারটা একটু আলাদা। এইটাকে আমি মিক্স করে পরি, কারণ কি অরেঞ্জ কালার আমার উপর এত স্যুট হয় না, যেমন কি আগেও তোমাদের দেখিয়েছিলাম। এটা একটু ম্যাট ভার্জনের। সো এরপরে আছে আমার কাছে এই লিপস্টিকটা, যেটা কি নুড শেডের। আমি নুড শেড বিলকুল লাগাই না, কারণ আমার লিপসের উপরে একদম স্যুট হয় না। ব্রাউন স্কিনে নুড শেড ইজিলি স্যুট হতে চায় না, যদি তুমি একটা গুড কালার কম্বো না লাগাও ততক্ষণ তো ভালো লাগে না। তো আমি এটা অ্যাজ এ ট্রায়াল কিনেছিলাম, কিন্তু বিচ্ছিরি লাগছিল আমার উপরে। হ্যাঁ, লিপ লাইনারের সাথে ভালো লাগে। আমি যখন লেটিনা মেকআপ ট্রেন্ড করেছিলাম তখন আমি এই লিপস্টিকটাই পরেছিলাম, কারণ ওই মেকআপের হিসাবে এইটাই আমাকে প্রেফারেবল লাগলো। তো এই দেখো আরেকটা লিপ গ্লস, সেম অবস্থা, কারণ সেম রিজন যে আমি এটাকে অনেক ইউজ করেছি আর এটা খুবই ভালো আছে এখনো। যতক্ষণ না শেষ হয়ে যায় ততক্ষণ ইউজ করতে থাকতে হয়, বুঝেছো ভাই? এরপরে আমার কাছে এই একটা জিনিস আছে, এইটাও কিন্তু আমি গিফট পেয়েছিলাম, আর এইটা হচ্ছে গিয়ে সিসিআরও থেকে। এটাও একটু এক্সপেন্সিভ, লাইক হবে 200-300 টাকা বা তার থেকেও বেশি, কারণ আমি চেক করেছিলাম এটার ব্র্যান্ডটাও। এটা গন্ধটা আমার মোটেও ভালো লাগেনি। আমি ফার্স্ট টাইম যখন অরেঞ্জ চ্যালেঞ্জ করেছিলাম সেই সময় ইউজ করেছিলাম, এরপর আর কোনোদিনও ইউজ করিনি। আসলে এটার পিছনে কি সেটা যদি তোমরা কেউ জানো ওইটা, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, বিকজ আমি বুঝতে পারছি না বা অ্যাপ্লাইও করতে পারছি না সেটার জন্যই। আই থিঙ্ক লিপ লাইনারই হবে এটাও। এটা হচ্ছে দুসরা কালার, এটা অরেঞ্জ, এটা কোন কালার কি জানে, ওই যেটা আমার কাছে আছে ওই পিঙ্ক পিঙ্ক টাইপের কালার। ও দুটো না, আমার কাছে তিনটে আছে আনফরচুনেটলি, বাট ঠিক আছে, মাঝে সাথে কাজে এসে যায়। এই দুটো লিপস্টিক আমি সানডে মার্কেট থেকে কিনেছিলাম একদম 10 টাকার। এইটা কালারটাও ওয়াও, পার্পল চ্যালেঞ্জের জন্য আমাকে খুব কাজে আসে। তো আই তো লাভ ইউ ব্রো। তোমাদেরকে শেডটা দেখিয়ে দিই, এই দেখো হাতে এরকম লাগছে, হোটে আসার পরে ওদের কি হয়ে যায় আমি নিজেও জানি না, আজীবই হয়ে যায় ভাই। এরপরে আছে আমার কাছে এই লিপস্টিকটা, আর এই লিপস্টিকটা জানো তো এর মধ্যে একটু একটু গ্লিটারও আছে, আর আমি এটা যখন আশেপাশে কোথাও যাই তখন মোস্টলি এটা অ্যাপ্লাই করি। এটা এত বেশি পিগমেন্টেড না, বাট কোথাও যাওয়ার আগে থাকে না মেয়েদের কি লিপসে একটুখানি কিছু লাগাও, তো আমি তখন এইটা লাগাই। ভেরি নাইস কালার, তোমাদের দেখিয়ে দিই, দেখো আর হাতটার অবস্থা দেখতে পাচ্ছ। এক্সপেন্সিভ এর কথা চলছে আর আমি এই দুটো লিপস্টিক না দেখাবো সেটা তো হতেই পারে না। এইটা হচ্ছে গিয়ে ইভ রোশের এক্সপেন্সিভ লিপস্টিক, যেটা কি গিফট ফ্রম মাই আঙ্কেল। এইটাও একদম নুড শেডের, একদম একদম। এই দেখো মনে হয় কাউকে গিফট করে দিই, বিকজ আমার একদমই স্যুট হয়নি লিপসে এটা। এখন আমি লিপস্টিক লাগিয়ে রেখেছি এই জন্য তোমায় দেখাচ্ছি না। ও ভেঙে গেল, মাই গড, আমি বেশি বের করে দিয়েছিলাম, এখন আমি এটা কাউকে দিতে পারবো না। ইটস ওকে, লিপ লাইনারের সাথে পরা যাবে, ভালোও লাগবে। গন্ধটা হেভি। এটাও নুড শেড, এইটাও নুড শেড, কিন্তু এটা প্রচুর নুড। এইটা অ্যাটলিস্ট আমার উপরে একটু তো স্যুট করে, কিন্তু এটা লাগানোর পরে আমার লিপ পুরো একদম ভিখারির মতন লাগে। এই দেখো একেবারে আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে গেল। এটাকে না আমি ফাউন্ডেশনের মতনই ইউজ করবো, লিপস্টিকের থেকে আমাকে ফাউন্ডেশন তো বেশি ভালো লাগবে এটা লাগাতে। দেন আই হ্যাভ দিস, ইটস ফ্রম ব্লু হেভেন, আর अगेन ইটস আ গিফট। এটা 300 টাকার বাই দেবে। ওয়াও, এই দেখো
এইটা ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক বিকজ এটার কালার উফ খুব সুন্দর। দেখো রেড কালার, এন্ড রেড কাকে ভালো লাগে না यार। আহ লিপস্টিকটা গন্ধটা এত সুন্দর, মনে হচ্ছে খেয়ে নি। দেখিয়ে দিই কতটা পিগমেন্টেড, এটা একটুখানি লাগিয়েছি শুধু। যদি তোমরা পুরো ভিডিওটা দেখে এই অবধি চলে এসেছো তাহলে সো সরি গাইস, বিকজ আই নো অর্ধেকের থেকে বেশি ভিডিওতে আমার ভয়েস ছিলই না। এখন যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে আমার ভিডিওতে ভয়েসই নেই, অ্যান্ড আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। কিন্তু আমি এর থেকে বেশি কিছু করতে পারতাম না, তাই আমি মিউজিকের সাথে যেমন তেমন ভিডিওটা পোস্ট করছি। বিকজ এই ভিডিওটা বানাতে লিটারালি আমার 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিলো, কারণ এখানে এক তো অনেক রোদ, তার উপর থেকে বৃষ্টিও পড়া শুরু হয়েছে, সো আমাকে অ্যাডজাস্ট করে ভিডিওটা বানাতে হয়েছে। প্লাস আমি মেকআপ করে বসেছিলাম, এত আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট আই উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট নেক্সট টাইম। আর এইরকম মিস্টেক আমি বিলকুল করবো না। আমি একটু একটু পরপর চেক করবো যে ভাই আমার ভয়েস কেন আসছে না। আই থিঙ্ক মাইকের কিছু ইস্যু হয়ে গেছিলো তাই আমার ভয়েসটা ছিল না। বাট প্লিজ আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো বাই, অ্যান্ড প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।